সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে সানডে, ছুটির দিন, তাই সকালে একটু টাইম পেয়েছি ছেলেকে পড়তে বসানোর। 1 2 3 4 1 এই যে ইভানের এখন পড়াশোনা চলছে, ঠিক করে কাউন্ট করবে। 1 2 3 4 5 ওকে সকালে একটু হোমওয়ার্ক দিয়েছি, কারণ আগামীকাল থেকে ওরও স্কুল খুলে যাবে, তো সেই জন্য বললাম একটুখানি পড়ে নে। ও এদিকে পড়ছে, এতক্ষণ ওকে হোমওয়ার্ক দিচ্ছিলাম, ওই জন্য ওদিকে কিছু কাজ শুরু করতে পারিনি। তো ও কমপ্লিট করুক, আর ওদিকে আমি রান্নাটা শুরু করে দিই। চলো। 1 2 3 4 5 6 7 8 আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। অলরেডি জল বেরিয়ে গেছে এটা থেকে, এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। যে এইটা হতে হতে আমি আর একটা কি রান্না হবে সেটাকে রেডি করি। চলো এবার ঢাকা দিয়ে দিই এটাকে। তারপরে ব্রেকফাস্টের জন্য দুপুরে দইয়ের শরবত বানিয়েছি দুজনে। তুই খাবি বাবান দইয়ের শরবত? দইয়ের শরবত খাবে কি বলো? আচ্ছা ঠিক, তাহলে তোর জন্য আবার আলাদা বানিয়ে দিতে হবে। দাঁড়া দিচ্ছি। এই যে তোমারটা নিয়ে নাও। ঠিক আছে, সকালে হেভি ব্রেকফাস্ট করলে একদম দুপুরে আর মানে খাওয়ার ইচ্ছা থাকে না, সেই জন্য একটুখানি কুঁদরির পোস্ত বানানো হয়েছে। আমার ছেলে একদম পোস্ত খায় না, সেই জন্য আমাদের দুজনের অল্প একটু বানিয়েছি। ও একদম পোস্ত খেতে পছন্দ করে না, মানে পোস্ত খেলেই ওর কেমন একটা উল্টি আসে। ঠিক আছে যাও, তুমি ওইখানে খেলো, যাও। যে ঝিঙে আলু দিয়ে আর একটা সবজি বানাচ্ছি, ডিমের অমলেট দিয়ে আর কি। এটা বানাবো, কি করবো ঠিক করতে পারছিলাম না, তাই ভাবলাম চলো এটাই আর একটা বানাই। কাল যেহেতু চিকেন খাওয়া হয়েছে, ওই জন্য আজকে আর কারোর অন্য কিছু খাওয়ার ইচ্ছাই হচ্ছিল না, ডিমও খেতে চাইছিল না, কিন্তু বললাম যে চলো শুধু মানে ছুটির দিনে একদম নিরামিষটা ভালো লাগে না, তাই এখন এটা হচ্ছে। এটা হয়ে গেলে মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সর্ব পাপ বলো। প্রণতস্মি চলো। এই যে ইভান বাবু এখন স্নান টান করে সাইকেল চালাচ্ছে ঘরের ভিতর। এখন তো আর বাইরে যাওয়া হচ্ছে না দুপুরবেলা, ওই জন্য ঘরেতেই চালানো চলছে। ভালো, প্র্যাকটিস করো ঘরে। এবার তো এখানে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তো বাইরে নিয়ে যাওয়া যাবে, এবার সাইকেলটা ও একটু শিখে নিতে পারবে।
কি করছো? আমি এটা তো ওপরে করবো। ওরম করো না, নষ্ট হয়ে যাবে, ছেড়ে দাও। আমি ওপরে চালাবো। হুম। আমি ওপরে চালাবো, ওপরে। না, ওপরে চালাতে হবে না, চলে এসো চলে এসো, এইদিকে চলে এসো, ওদিকে ধাক্কা লেগে যাবে। এইটুকুতেই ওর এখন চলছে চালানো। এইমাত্র খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হলো, বাসন ধোয়া মানে সমস্ত কাজ কমপ্লিট করে এতক্ষণ একটু ফ্রি হলাম। আর এখন 3টে বেজে গেছে। তো এবার একটু রেস্ট নেব, মানে সকালে দেরি করে উঠেছি, ঘুম পাইনি, কিন্তু একটু রেস্ট নেব, কি আর করবো এখন বসে থেকে। আর ছেলেকে তার পাপা ঘুম পাড়াচ্ছে। চলো আবার বিকেলে যদি কোথাও বেরোই তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা। ঘুমাবো না বলেও আবার সেই ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু লেট হয়ে গেল। আর এখন শীত কোথায় ঠিক নেই, কিন্তু দিন ছোট হয়ে গেছে, তার জন্য যেন মনে হচ্ছে আরও বেশি লেট হয়ে গেল। তো কি করা যাবে, লেট হলেও বেরিয়ে পড়েছি, ছুটির দিন মিস করা যাবে না। চাইছি অনেকদিন পর আজকে এলাম এখানে, পুরো একদম ভর্তি লোকজনে, বহুদিন পর এসেছি। আচ্ছা কথা হবে না, ওকে চল একটু বসি। আসলে আমাদের আসতে লেট হয়ে গেছে, এখন তো একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, ওই জন্য আসতে লেট হয়ে গেল। পুরো একদম ভর্তি। এইটা হচ্ছে সব থেকে বড় আর কি গার্ডেনটা। আগে এই বাচ্চাদের এইসব ছিল না খেলার, তো এখন এগুলো করেছে, খুব ভালো হয়েছে, ওই জন্য এইখানটায় ভিড়টা বেশি। এই যে মাঝে মাঝে এরকম রাস্তা করা আছে ওয়াকিংয়ের জন্য, এটা বেশ ভালো করেছে। এইটা বেশ সুন্দর করেছে বসার জায়গাটা, বলো। ইভান একটু গাছের চক্কর কেটে নিল। এইদিকে একটা রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা, বেশ সুন্দর লাগছে এটা দেখতে, রাস্তাটা দিয়ে হাঁটতে। হ্যাঁ হ্যাঁ, বসার জায়গাগুলো আমরা বর্ষাকালের আগে যখন এসেছিলাম তখন সব কাজ হচ্ছিল। দেখো কত বড় একটা বট গাছ, কোথাও একটা বসো না একটু, এটা বেশ ভালো। চারদিকে, এদিকে একটা গেছে, এদিকে আবার এদিকে, আবার আমরা যেটা এলাম এই দিকটা দিয়ে এসো, পিছন দিক দিয়ে যাবো। হাঁটতে বেশ ভালো লাগে এরকম। সেখানে বড় জঙ্গল আছে। কি আছে বলো? টাইগার। টাইগার আছে। ইরান বলছে এই জঙ্গলে টাইগার আছে। দূরে এরা সব বেল গাছ আছে একটা, ওটাতে পুজো করছে, কি পুজো জানি না। ওই যে দেখতে পাচ্ছ ওইখানে করছে ওরা, প্রদীপ জ্বালিয়ে বেল গাছের গোড়ায় পুজো করছে, জানি না কি। আর এইগুলো দেখো মাঝখানে একটা করে বেশ ফুলের মতো ডিজাইন করে দিয়েছে, বেশ ভালো লাগছে। এই সাইডটা পুরো জঙ্গলের মতো, জঙ্গল সুন্দর করেছে, মানে হাঁটার জন্য বেশ সুন্দর রাস্তা। এই যে সবাই ওয়াকিং করছে, ইভান ওই আঙ্কেলদের পিছনে ওয়াক করছে। এই যে এই সাইডগুলো পুরো ঘন জঙ্গলের মতন, মানে
সবে শুনছিলাম নাকি বাঘ এসছিল ওই বর্ষাকালের টাইমটাতে, বলছিল সব, তো ভিতর দিকে থাকে। এই দিকটাও পুরো জঙ্গল ছিল, এগুলো তো এই পরিষ্কার করে রাস্তা করলো। হ্যাঁ, ওই সাইডটাতে সমুদ্রের খাড়ি আছে, তো ওই জন্য এই দিকটায় যাতায়াত হয় না। তো এখানে সব এই যে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, যে যেরকম পারবে সেরকম খেলছে আর কি। আজকে আমরা কিছুই নিয়ে আসিনি। এই তো কিছুদিন হলো বর্ষাকাল গেছে, ওই জন্য এখনো পুরো ঘাসটা কেটে পরিষ্কার করেনি। আর দেখো এই কাছাকাছি অবশ্য গাছ বসিয়ে দিয়েছে, আগে এই গাছগুলো ছিল না, এগুলো এখন বসিয়েছে। ইভান যেও না, চলে এসো। ইভান শুধু লাঠি খোঁজে, কোথায় গিয়ে লাঠি পাবে সেই লাঠি নিয়েও খেলবে। আসলে এই তো কিছুদিন হলো ইয়ে করেছে, এই দিকটা কাটা হয়েছে, ওই দিকগুলো এখনো পরিষ্কার করেনি, দেখেছো এগুলো ছোট ছোট করেছে। আরে এই যেগুলো আমরা পেরিয়ে এলাম না, ওই ঘাসগুলো এখানে এবার একটুখানি বসি, ঘাসের উপর বসতে খুব ভালো লাগে, ঘাস তো পাওয়াই যায় না, তো এই গার্ডেনগুলোতে এলে ঘাস পাওয়া যায়, একটু ঘাসের উপর বসা যায়। আর ইভানকে দেখবে, ইভান সব লাঠি নিয়ে খেলছে, লাঠি খেলা দেখাচ্ছে ইভান। এসে ঠিক একটা লাঠিও খুঁজে পেয়ে যায় ও কোথাও এসে। আর এখানে বড় বড় গাছ আছে, তো এই যে এই গাছগুলো থেকে ডালগুলো ভেঙে পড়ে। বাবান এগুলো লাগিয়েছে, এই গাছগুলোয় হাত দিও না, বকবে সিকিউরিটি আঙ্কেল। আছে ওইখানে আছে, একদম হাত দিও না। এখানে ফুটবল নিয়ে আসতে হবে। হ্যাঁ, এবার একটু নেক্সট উইকে যখন আসবে কিছু একটা বল টল নিয়ে আসবে, ভালো লাগবে খেলতে ওরও। উঠে পড়েছি, সন্ধে হয়ে গেছে প্রায়, লাইট জ্বালিয়ে দিয়েছে সব। বাটারফ্লাই চলে এসছি তো ওখান থেকে। চলো, ওই দূরে ছিল গাছ, চলে এসো, আগে দেখি আছে কিনা দেবো, এসো। চলো, একটু বসা হলো, ঘোরা হলো, বেশ ভালো লাগলো। বেরোলে বেশ ভালো লাগে, কিন্তু ওই আর কি, ছেলেকে তুলে রেডি করে আসতেই টাইম চলে যায় আমাদের, ওই জন্য আসতেও লেট হয়ে যায়। আর এখন না প্রচণ্ড মশা কাটছে এখানে, মানে একটু জাস্ট অন্ধকার মতো হয়েছে আর মশাতে ভর্তি হয়ে গেছে, সবাই ওই জন্য উঠে পড়ছে। আর এখানে মনে হয় 7টা পর্যন্ত মনে হয় টাইম মনে হয়। তো হ্যাঁ, এখন তো একটু তাড়াতাড়ি সন্ধে হয় না। দেখছো এখানে কথা বলছি তাতেই মশা বসে যাচ্ছে, এত মশা আমার মাথার উপরে পুরো বসে যাচ্ছে, দেখা যাচ্ছে কি এই যে মাথার উপর ঘুরছে ওরা। এটা কি ওর? এটা ওর? আরেকটা নিয়ে এসো। আমরা এবার সন্ধ্যের টিফিনটা এখানেই সেরে নিয়ে তারপরে বাড়ি ফিরবো। আর তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।